হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে একদিকে দেখা যাচ্ছে যে কথা এবির সম্মান বাঁচায় মিডিয়ার লোকেদের সামনে আশ্রিতা বলে, তাহলে আর তাকে অপদস্থ হতে হচ্ছে না এভিকে। তখন এভি এই কথাটা শুনে কথার দিকে তাকিয়ে থাকে যে সত্যি ও এটা বলতে পারলো। এরপর যাই হোক, কথার প্ল্যান অনুযায়ী কে গুয়ো ফার্মাসিউটিক্যালের ক্ষতি করেছে সেটা তো কথা ধরে ফেলেছে যে সেটা হলো প্রান্তিক। কিন্তু প্রান্তিককে জেলে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। যতবার তাকে জেলে আটকানো হচ্ছে তাকে তার বাবা এসে ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। তাকে শাস্তি পেতে হবে, কিন্তু তাকে শাস্তি দেওয়ার আগে জুনিকে বাঁচাতে হবে, কারণ প্রান্তিকের সাথে জুনির জীবনটা জড়িয়ে আছে। তাই আগে জুনির ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। এখন দেখা যাচ্ছে কথার প্ল্যান অনুযায়ী জুনির ডিভোর্সটাও হয়ে যায়, আর জানতেও পারে যে প্রান্তিকই ওদের এত বড় ক্ষতি করেছে, সেটা প্রান্তিক নিজের মুখে স্বীকার করে। এখন মেজ বউ পড়ে গেছে বিশাল চিন্তায়। সে ভাবছে প্রান্তিককে ডেকে ওরা এত কিছু কি করছে, প্রান্তিক কি তাহলে আমাদের নাম বলে ফেললো? যদি আমাদের নামটা বলে ফেলে তাহলে তো আমরা এই গুহ বাড়িতে থাকতে পারবো না। কিন্তু কিছুতেই মেজ বউ জানতে পারছে না যে কি ওদের মধ্যে কথা চলছে। ম্যান্ডিকে সে কাজে লাগাচ্ছে যে যাতে এভি আর কথা কোনোভাবে এক হতে না পারে, তবেই কথাকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে। এভি কথা এক হয়ে গেলে কথাকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। তাই ম্যান্ডিকে এখন লোভ দেখাচ্ছে যে যে করেই হোক কথা আর এভির মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে, তবেই নাকি ম্যান্ডি এভিকে পাবে। এইদিকে দেখা যাচ্ছে জুনি তো বেঁচে গেল, তবে কথা ভাবে যে একটা থ্যাংক ইউ তো পাচক মশাইকে বলতেই হয়, তাই সে পাচক মশাইয়ের কাছে গেছে থ্যাংক ইউ বলতে। কিন্তু এভি বলে নিজেই তো প্ল্যান করে কাজটা করলি আর আমাকে থ্যাংক ইউ বলতে এসেছিস, কোনো দরকার নেই, আমার এখন অনেক কাজ আছে, তুই এখন মুখের সামনে থেকে যা তো। কিন্তু কথা মনে মনে জানে যে সত্যি সে এভির কাছে তার ঋণ বেড়েই যাচ্ছে, সেটা যে এই ঋণ শোধ যে কবে করতে পারবে সেটাই কথা খুঁজে পাচ্ছে না। তবে পাচক মশাই কথাকে বলে যে জুনির যতই ডিভোর্স হয়ে যাক প্রান্তিকের সাথে, জুনির মন খারাপ থাকতে পারে, তাই জুনিকে চোখে চোখে রাখবি, এটা খেয়াল রাখিস। যাই হোক, এরপর ন্যাড়া পড়া উৎসব শুরু হয়ে গেছে। এভি আর কথা দুজনে মিলে ন্যাড়া পড়া উৎসবে যোগদানও দিয়েছে। কিন্তু এই কাজ করতে করতে এভি কিন্তু ল্যাপটপে কাজ করে যাচ্ছে, কিন্তু কথা এসে এভিকে জিজ্ঞাসা করে যে সে কি মন দিয়ে কাজটা আদৌ করতে পারছে। এভি বলে তাকে কাজটা করতেই হবে। ছোটকা এসে বলে বাবা আমাদের এভি সমস্ত পরিস্থিতিতে কাজ করতে পারে, বাবা এভি এখন নিউ ব্র্যান্ড লঞ্চ করছে বলে কথা, ওর মতো এক্সেপশনাল হয় না। এখন এইগুলো শুনে এভি তো একটু রেগেই যাচ্ছে। যাই হোক, এখন কথা আলু পোড়ানোর কাজ করছে, কিন্তু যতই আলু পোড়ানোর কাজ করুক কথার মন যেমন এভির দিকে পড়ে আছে, এভির মনও কথার দিকেই পড়ে আছে, তার কাজে কিন্তু মন নেই। ম্যান্ডি বলছে কিনা যে এইরকম ভাবে নাকি এভি ফেসে যাচ্ছে, উৎসবগুলোতে যোগদান করছে, এভির কাজ হচ্ছে না, এভির কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু এভি বলে যে না, এই অনুষ্ঠানে আমাকে যোগদান করতেই হতো, আমার ইন্টারভিউটা যেহেতু সাকসেস হয়েছে তাই কি প্রত্যয়, এরা তো একটা পার্টি চেয়েছিল, তো ঠিক আছে এটাই একটা পার্টি হয়ে যাক না, অসুবিধা কি আছে। কিন্তু কথা আলু পোড়াতে পারছে না, এভি গিয়ে তাকে ওই আলু পোড়ানো শিখিয়ে দেয়। আর কথা আর এভি যখন কাছাকাছি আসে কথা এভির দিকে তাকিয়েই থাকে আর স্বপ্নের জগতে চলে যায়। যাই হোক, এখন আলু পোড়ানো হয়ে গেছে, এভি তো কাজ করছে, এখন নাচ গান হচ্ছে সেখানে। আর জুনি কথাকে বলে যে সে আক্কি, প্রত্যয়, তারপর এভি, কথা এদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। যে ছেলেটার হাত ধরে সে পালিয়ে ছিল এক সময়, এখন সেই ছেলেটার থেকেই আবার পালানোর চেষ্টা করছে। যাই হোক, ওই বদমাস ছেলের হাত থেকে তো সে বেঁচেছে, যদি এরা না থাকতো হয়তো সে কোনোদিনই বাঁচত না, তাই কৃতজ্ঞতা তার আর শেষ নেই। এরপর কথা আগুনের কাছে যায় কাজ করতে। এখন মেজ বউ ভাবে যে কথাকে যে করেই হোক বিপদে ফেলতে হবে, তাই সে কি করে না তার শাড়ির আঁচলটা আগুনে দিয়ে দেয়। কথার তো কোনো সেন্স নেই, সে তো এই নাচ গান দেখতেই ব্যস্ত, আর যে কাজ করতে এসেছে সেই কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ করে কথার চোখে পড়ে যে তার আঁচলে আগুন। এখন জুনি বলে যে কথা তোর আঁচলে আগুন লেগে গেছে, তোর বিপদ, এই
কি করবি? সবাই এখন ছুটে আসছে কথাকে বাঁচাবার জন্য, কথা সবাইকে বলে যে দূরে সরে থাকতে, নালে এই আগুন তাদের গায়ে লেগে যাবে। এভি কম্বল নিয়ে দূর থেকে ছুটে আসে আর কথাকে জড়িয়ে ধরে। কথা তো একটু ভয় পেয়ে ট্রমায় চলে গেছে, সে এভির জামার কলার ধরে থাকে আর খুব ভয় পাচ্ছে। এভি কোনো রকমে কম্বল মুড়িয়ে কথাকে কোলে তুলে নেয় আর জলের মধ্যে চুবিয়ে রাখে, দিয়ে কথাকে বলে যে কথা তুই ভয় পাস না, আমার দিকে তাকা, দেখ তোর কিচ্ছু হয়নি। এরপর কথা এভির দিকে তাকায় আর বলে যে পাচক মশাই, আপনি দুবার আমার এই নিয়ে প্রাণ বাঁচালেন, নাহলে তো আমি ভাবছিলাম যে আমি হয়তো আজকে পুরেই মারা যেতাম। এভি বলে আমি থাকতে তোর কিছু হবে না, তুই এইসব কথা কোনোদিন বলবি। আর মেজো বউয়ের প্ল্যানটাও ভেস্তে যায়। আর ম্যান্ডি তো এইসব দেখে তো চলছেই। আর স্যান্ডি ম্যান্ডিকে বলে আর পোড়া গন্ধ সহ্য করতে পারছি না, এত পোড়া গন্ধ। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন গুহবাড়িতে দোল উৎসব শুরু হয়ে গেছে, খুব আনন্দ করছে সবাই দোল উৎসবে। দোল উৎসবে শরবত খেয়ে হয়ে গেছে এখন আমাদের কথার বিশাল নেশা। কথা এখন নেশার চোটে এভিকে প্রপোজ করেই বসে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।